ভাইয়া ফোন এতই হ্যাং করে বুঝছো যে কিছুই করতে পারি না। আর ফোনের হ্যাংয়ের জ্বালায় তো কোনো অ্যাপস ওপেনই হয় না। ওপেন হওয়ার সাথে সাথে রান আউট অফ সিটিজ, রান আউট অফ ক্রেডিট এগুলো দেখা চলে যায়। সঠিক ভিডিওটি ক্লিক করছেন, আশা করি আপনি এমবি নষ্ট হবে না এই ভিডিওটি দেখার জন্য। আর যদি মনে করেন যে ভিডিওটি অকাজের, তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটাও ওয়াচ করতে হবে, কারণ অকাজের ভিডিওই সবসময় কাজের হয়। সো গাইস, আপনাদের ফোনের ল্যাগ ব্যাক সব ধরনের সমস্যার সমাধান আমার একটি ভিডিওটি আছে, ভিডিওটি ফুল ওয়াচ করেন। সো গাইস, সেটিং অপশনে চলে যাব, আমরা কথা না বাড়িয়ে সেটিং অপশনে চলে যাব। দেখুন সেটিং অপশনে চলে যাওয়ার পর এখানে আমাদেরকে অবশ্যই একে ডেভেলপার অপশনটা অন করতে হবে। আপনারা জানেন না যারা ডেভেলপার অপশন কীভাবে অন করতে হয়, তাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো ডেভেলপার অপশন কীভাবে অন করতে হয়। তো গাইস, সিস্টেমে চলে যাবেন। সিস্টেমে আসার পর অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্স আসার পর দেখুন এখানে গাইস আপনার অ্যাবাউটে চলে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পর এখানে সফটওয়্যার ভার্সনে 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে আমার প্যাটার্নটা আমি দিয়ে দিলাম। তারপর দেখেন আমি এখন ডেভেলপার হয়ে গেলাম। কোথায় আমি এখানে সিস্টেমটা নিজে চেঞ্জ করতে পারবো। সো গাইস, আমরা এখন আবার ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর সিস্টেমে যাবো। সিস্টেমে যাওয়ার পর নিচে একটু ব্যাকআপ অপশন দেওয়ার পর দেখেন নিচের দিকে ডেভেলপার অপশন চলে আসছে। সো গাইস, যারা ডেভেলপার অপশন আনতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিওটি আবার পুরোন দিকে ওয়াচ করে আসুন, কারণ ডেভেলপার অপশন আনা কিন্তু অনেক কঠিন কাজ। সো গাইস, ডেভেলপার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডেভেলপার অপশন যদি অন করা থাকে অন করে দেবেন সিম্পলি। অন করে দেওয়ার পর গেছে এখানে অনেক ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন। দেখেন টেক ডিবাগ রিপোর্ট, বাগ রিপোর্ট বললাম না আপনাদেরকে, বাগের সমস্যা এখানে হয়ে যাবে। আপনি যদি এখানে বাগ রিপোর্ট চান তাহলে ফুল রিপোর্ট যেতে পারেন, ইন্টারনেটকে রিপোর্ট যেতে পারেন। আপনি ইন্টারনেটকে রিপোর্ট চাবেন, ইন্টারনেটকে রিপোর্ট হলেই আপনার যথেষ্ট। এটা দেওয়ার মাধ্যমে আপনার ফোনটা কিন্তু একবার রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে গেছে অলরেডি। এখন কিছু সেটিং আছে, সেটিংগুলো করার পর আপনি ফোনটাকে রিস্টার্ট দিয়ে যাবেন। তো গাইস, তারপর আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবো। নিচের দিকে নামতে গাইস এখানে কিছু সেটিং আছে, সেটিংগুলো আপনাকে দেখিয়ে দেবো। এই দেখেন ইউজ ডিবাগিং, এটা হচ্ছে আপনার ইউএসবি টাইপের যেটার জন্য সেটা। তারপর গাইস নিচের দিকে নামবেন। নামার পর গাইস এখানে আপনাকে এই যে নিচে দেখাচ্ছে গাইস, আর একটু ওয়েট করেন, ভালো করে দেখবেন গাইস। আর যদি সেটিং ভুল করেন তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না গাইস, আপনাকে আবার আমার ভিডিওতে ওয়াচ করতে হবে। একবারে ভালো করে দেখেন তাহলে আর সমস্যা থাকতেছে না গাইস, বারবার ওয়াচ করার কোনো প্রয়োজন হবে না, অন্য কোনো ভিডিও আপনার দেখার প্রয়োজন হবে না। হ্যাঁ গাইস, আমরা এখানে আমাদের সেটিংগুলো দেখেন পেয়ে গেছি গাইস। এই দেখেন হার্ডওয়্যার অ্যাক্সেলারেটেড রিডায়ারিং। সো গাইস, আপনারা এখানে কিন্তু এই যে ফোর্স জিপিইউ রিডায়ারিং এই অপশনটা অবশ্যই অন করে রাখবেন, কারণ গাইস আপনাদের ফোনের জিপিইউটা যদি কাজ না করে তাহলে এটাকে জিপিইউটা দিয়ে রাখ কী হয়েছে, আপনাকে জিপিইউটাকে তো কাজে লাগাইতে হবে আপনার ফোনটা চালানোর জন্য, বুঝছেন গাইস। সো জিপিইউটা অবশ্যই অন করে রাখবেন। তারপর গাইস শো জিপিইউ ভিউ আপডেটস। সো গাইস এটা আপনাকে এইরকম সেটিং হয়ে যাবে, কিন্তু এটা আমরা অফ করে দেব। অন করে অফ করে দেবেন গাইস, আবার অন করে দিয়ে রাখেন না, তাহলে এরকম কালার হয়ে থাকবে। সো গাইস, এইখানে আরেকটা আছে ডিবাগ জিপিইউ ওভারভিউ, এটা অফ করা থাকবে, অফ করে রাখবেন। সো গাইস, তারপর এখানে আপনার এই যে ফোর এক্স এমএসআই এনেবল এনএসএস ওপেন জিসেলস এই জিনিসটা আপনি অন করে রাখবেন। ঠিক আছে, অন করে দেওয়ার পর সিম্পলি আপনাদেরকে একদম নিচের থেকে স্ক্রল ডাউন করে ব্যাকে চলে আসতে হবে। আর যদি আপনি চান যে না আমার সেটিংগুলো আপনার মনে পছন্দ হচ্ছে না, তাহলে আপনি অবশ্যই রিসেট শর্টকাট ম্যানেজার রেট লিমিটিং দিয়ে ব্যাক চলে আসতে পারেন। তো গাইস, এইভাবেই আপনি কাজ করবেন। আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক করে আমাদের পাশেই থাকবেন গাইস। আশা করি আপনাদের সমস্যার সব সমাধান হয়ে যাবে। তো গাইস, আমি এখন সিম্পলি ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে এখানে লং প্রেস করে দেখেন এখানে আপনার রিবুট অপশন থাকতে পারে। আমার এখানে রিস্টার্ট আছে, রিস্টার্টের উপর ক্লিক করলেই আমরা এখন এটাকে রিবুট দিতে পারবো। রিবুট দেওয়ার পর আপনি ফোনটাকে ওপেন করবেন। তারপর দেখেন আপনার ফোনের কি স্পিড, আমার ফোনের কি স্পিড, আপনার ফোনে তো আছে দ্বিগুণ স্পিড হবে। আমার কি স্পিড, আমার তো কোনো স্পিডই নেই গাইস। আমি রেগুলার এই কাজগুলো করি সেজন্য আমার ফোন এখন কোনো ল্যাগ করে না। আগে যদিও করতো, এই সেটিংগুলো করার পর থেকে আর করে না। তো আশা করি আপনাদের ফোনও ল্যাগ করবে না। সো গাইস, আজকে এইটুকুই। Love you all guys, love me too guys, not me, my channel. So guys, tata, bye bye.